আমাদের আজকে এই হকারকে যে জোর করে বুলডোজার চালিয়ে খালি করে দেওয়া হচ্ছে, তাদের রাস্তা, তাদের জীবন জীবিকার উপর যে আঘাত হচ্ছে, তার প্রতিবাদে আমাদের আজকে মিছিল ধর্মতলা থেকে বিধানচন্দ্র রায়ের বাড়ি পর্যন্ত এখানে এলো। আমরা এই কর্মসূচি গ্রহণ করলাম এবং এই কর্মসূচি আমাদের লাগাতার চলবে। হকারদেরকে এই বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা চলবে না এবং গ্রামে গঞ্জে আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। তা আমাদের এই প্রতিবাদে ধারাবাহিক আন্দোलन চলবে। देखिए, आज जो ममता बनर्जी का जो ये पदयात्रा या जो प्रोटेस्ट प्रोग्राम था, उसका मेनली 3 पॉइंट्स है। एक तो पुनर्वसन बिना ये जो बुलडोजर राज चल रहा है हॉकर लोगों के ऊपर, गरीबों का ऊपर, उसका खिलाफ जीवन जीविका रक्षा करने के लिए ममता बनर्जी आज सड़क पे उतर गई है। दूसरा, एक पूरा स्टेट में तृणमूल कांग्रेस वर्कर के ऊपर ये पॉलिटिकल एट्रोसिटीज चल रहा है, हमला चल रहा है, घर घुसने नहीं पा रहा है, कई कर्मी वो काम पे नहीं जा पा रहा है। और तीसरा है, तृणमूल कांग्रेस लीडर्स के खिलाफ बेसलेस एलिगेशन देकर अरेस्ट कर रहा है, हैरानी कर रहा है। एक तो डर का माहौल, दूसरा डिफेम करने के लिए, और तीसरा प्रेशर क्रिएट कर रहा है। ये मामला है तो एक को मामला देकर 10 को डरा रहा है, चलाओ तृणमूल से चला। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন এবং মাঠে নামার পরবর্তীতে এটা কিন্তু পূর্বে কোনো ঘোষিত প্রোগ্রাম ছিল তা কিন্তু নয়। আপনারা খুব ভালো করে জানেন যে 10 দিন ধরে আমরা আয়োজন করছি তা নয়, হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমরা যখন দেখতে পাচ্ছি যে চোখের জল মানুষজনদের পড়ছে, যেইভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষজনদের জীবনযাপনের একটা জায়গা, সেটাকে কেন্দ্র করে আমরা সকলে যারা আছি, আমাদের মূলত মন্ত্র এটাই বরাবরই থেকেছে যে আমরা মানুষজনদের পাশে ছিলাম, মানুষজনদের পাশে আছি, আমরা আগামী দিনেও মানুষজনদের পাশে থাকব। এবং আমাদের যেই লড়াই নেত্রীকে সামনে রেখে তার পরবর্তীতে সেই দিনও চলছিল, আগামী দিনেও এইভাবে চলবে। আর আমি বারবার উল্লেখ করে দিতে চাই যে জনগণ আমাদের সাথে রয়েছে। যখন দেখতে পাচ্ছি যে একদম সাধারণ মানুষের জীবন জীবিকা এইভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে কিছু লোকজন সেটা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য রাখছে, তখন আমাদের মনে হচ্ছে যে একটা পৈশাচিক শাসন চলছে, কেউ চালানোর চেষ্টা করছে। কিন্তু এখনো মানবিকতা বেঁচে আছে, মমতা বেঁচে আছে। তাই সেই মমতাকে সামনে রেখেই, নেত্রীকে সামনে রেখে এত সংখ্যক মানুষজনদের এখানে জিনিসটাও তো অস্বীকার কেউ করতে পারবে না যে এত সংখ্যক ইভিএম গুলো পুড়ে গেল, কটা মেইন স্ট্রিম মিডিয়া সেটা কভার করেছে। আমি বারবার জিজ্ঞেস করছি, আমার সামনে যেই সব ডিজিটাল পোর্টালসরা রয়েছে, তার পাশাপাশি যেই সব মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে, এই জিনিসগুলো আজকের দিনে বুঝতে হবে, তাদেরকে জানাতে হবে যে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেইগুলো কি কভার হচ্ছে? আজকে যখন 4000 সংখ্যার ইভিএম, 4000 ইভিএম, একদম কম সংখ্যা তো নয়, এত সংখ্যক মানুষজন যখন ভোট দিয়েছে, তাদের যখন বুক ঠুকে এই কথাই তারা বলছেন যে জনগণের ভোট নিয়ে তারা নাকি শাসনে এসছেন। কিন্তু তাহলে জনগণদের মতকে যখন আমরা বারবার বলছি, সেই মতকে এত ভয় পাওয়ার চেষ্টা তারা কেন করছে? কেন তারা ভয় পাচ্ছে? কেন তারা চক্রান্ত করে এই গোটা যেই দৃশ্য দেখতে পাচ্ছি, এত সংখ্যক ইভিএম হঠাৎ করেই কোনো একটা মিরাক্কেল ম্যাজিকের মতো পুড়ে যাচ্ছে এবং সেটা নিয়ে তার পরবর্তীতে কোনো তদন্ত হচ্ছে না? আমরা সকলে জানতে চাই, আইনের শাসনের কথা যারা বলেছিল, সেই আইন কোথায়? সেই আইনের শাসন কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে। আমাদের মূলত কথা হচ্ছে, নেত্রী যখন সামনে থাকবে, নেত্রীর কণ্ঠতে উঠে আসা যেই স্লোগান, সেই স্লোগানটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠতেও থাকবে এবং তার পাশাপাশি এত সংখ্যক কর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছিলেন, সকলের কণ্ঠস্বরে সেই একই স্লোগানই থাকবে। এবং সেই জিনিসটাই আপনারা দেখতে পেরেছেন আজকের দিনে দাঁড়িয়ে, যখন নেত্রীর কণ্ঠস্বর থেকে, কুণালদার কণ্ঠস্বর থেকে, বৈশাদার কণ্ঠস্বর থেকে যেই স্লোগান উঠে আসছিল, সেই কণ্ঠস্বরের স্লোগান কিন্তু বাকি সকল কর্মীদের কণ্ঠস্বর থেকে উঠে আসছিল। আমরা বারবার একটা কথা বলছিলাম যে এই নোংরা বুলডোজারের রাজনীতি এই বাংলার মাটিতে আমরা চলতে দেব না। যারা এই কথা বলে যে ডিমের রাজনীতি তারা চালানোর চেষ্টা করছে, আমরা বারবার একটা কথা বলি যে এই বাংলার মাটি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে এসছে, আগামী দিনেও বিশ্বাস করবে। যারা বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে দিয়ে তার পরবর্তীতে শাসন করবে মনে করে, সেই শাসকদের আমরা বলতে চাই যে এইভাবে শোষণ কিন্তু আপনারা করতে পারবেন না। যখন সাধারণ মানুষেরা মাঠে নামবে, তখন কিন্তু আপনাদেরকে ভয় পেতে হবে। আজকে হকার হওয়াই দরকার ছিল না, হকার হতো না যদি আজকে ইন্ডাস্ট্রি আসতে, যদি
আগের সরকার এবং আগের মুখ্যমন্ত্রী তাদের রোজগারের ব্যবস্থা করে দিতে পারে। হকার হওয়াটা খুব একটা মানে লুক্রেটিভ জিনিস নয়। আজকে তাদেরকে হকারও বলবো না, এরা তো হকার না, হকার হচ্ছে যারা ফেরিওয়ালা, তাদেরকে ইউজুয়ালি হকার বলে। এরা হচ্ছে এনক্রোচড জায়গায় এসে তারা দোকান বানিয়েছে। বাট আজকে সারা বাংলা জুড়ে যে এনক্রোচমেন্ট হয়েছে তার দায়ী মমতা ব্যানার্জি, তৃণমূল, যারা বলেছিল যে এত এত ইন্ডাস্ট্রি আসবে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে, তাদের ব্যর্থতার জন্য আজকে এই হকাররা এই আন্দোলন আর এইসব না করে আপনি দায় নিন যে আপনার জন্য আজকে এত বেকার হয়েছে। ये टाइम पे ये केसेस है, ये वो लोग मिसयूज कर रहे हैं पॉलिटिकल वेंडिटा लेकर। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।